ওয়েলকাম ব্যাক জীবন কাহিনী চ্যানেলে নতুন একটি স্টোরি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি নীল ইসলাম। তো আজকে যে আমাদের ফার্স্ট স্টোরি যে ভাইটি লিখেছে, সেই ভাইটির নাম হলো তানভীর হাসান, ছদ্মনাম। সে আমাকে সব কিছু তার ছদ্ম হিসেবে ব্যবহার করতে বলেছে, তো আমি সেভাবেই করব। তো কাহিনীটা হলো তার বাবার লাশ। আমরা ফ্যামিলিতে 4জন সদস্য, আমি, আমার মা, আমার বাবা আর আমার বোন। বোনটা ছিল বয়স 13 বছর আর আমার ছিল 18+। তো আমার বাবা কিন্তু পেশায় ভ্যান চালক ছিল। তো আপনি কিন্তু নীল ভাই জানেন যে একজন ভ্যান চালক এখনকার জামানায় কতটুকু টাকা কামাইতে পারে। তো তার মধ্যে তো আমার পড়াশোনার খরচা আছে, আমার বোনেরও পড়াশোনার খরচা আছে। তো এইভাবে আমাদের ফ্যামিলিটা চলতো না। তো একদিন আমি সিদ্ধান্ত নেই যে আমি পড়াশোনা বাদ দিয়ে বিদেশ চলে যাব। তো যেভাবে সেই কাজ, বাবাকে বলে পাসপোর্ট করলাম কোনো রকম মানুষের কাছ থেকে ধার নিয়ে। তো বাবার তো 5,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য তখন ছিল না। তো কোনো না কোনোভাবে ম্যানেজ করি। তো তারপর আমি একটা ভালো একটা রাষ্ট্রের জন্য জমা দিই, যেখানে জমা দিতে আমার টাকা লাগে প্রায় বিদেশে যেতে 5 লক্ষ টাকা। তো আমাদের 5 লক্ষ টাকা দিবে কে, এরকম তেমন কোনো মানুষ ছিল না, কারণ আমার বাবা ছিল ভ্যান চালক। যাও সমাজে কিছু মানুষজন ছিল, তারা আমাদেরকে দিতে পারে নাই, কারণ তারা সাহস পায় নাই, কারণ আমি যদি একবার বিদেশ থেকে চলে আসি তাহলে এই টাকা কীভাবে পরিশোধ করব। তো এইভাবে আমার বাবা দিনরাত পরিশ্রম করতো, পরিশ্রম করে এসে আমার জন্য এই বিদেশের জন্য টাকা মানুষের কাছে চাইতো, তেমনভাবে কিছু পেতো না। তো এক সময় হয় কি যে বিদেশের ডেটটা একটু এগিয়ে আসে। তো ওই পাশ থেকে দালালও চাপ দিতেছিল যে টাকাগুলো তা দ্রুত পরিশোধ করো। তো আমার বাবা করে কি যে যে ভ্যানটা চালাতো, সেই ভ্যানটা আমার বাবারই ছিল, ওই ভ্যানটা বিক্রি করে দেয়। তো নীল ভাই আপনি তো জানেনই এই সময় একটা ভ্যান বিক্রি করলে কয় টাকাই বা হয়। তো যে কয় টাকা হয়েছিল ওই কয় টাকা দিয়ে তেমন কিছুই হয় নাই। আমার তো টাকা দরকার প্রায় 5 লক্ষর মতো। তো কি করব কোনো কিছু খুঁজে পাচ্ছি না। এদিকে আমাদের বাড়িতে কোনো কামাই করার কোনো অপশনই নাই, কারণ যেটা ছিল সেটা তো বাবা বিক্রি করে দিছে। এখন বাবা কামাই করবে কি দিয়ে? এখন আমাদের দিনই চলতেছিল না, আমাদের যে পেট চলবে সেই সামর্থ্যও ছিল না। তো একটা সময় হয় কি যে মানুষের কাছে ঘুরতে 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 একসময় টাকাটা ম্যানেজ হয়। একটা কথা আছে না যে দুনিয়াতে যদি ভালো মানুষ না থাকে তাহলে দুনিয়াতে আর টিকে থাকতো না। আসলে ভাই এই কথাটা সত্য। তো তারপর টাকাটা ম্যানেজ হয়, আমার বিদেশে তারিখটাও দেয় দালাল, কারণ দালাল টাকা দেওয়ার পরে দালালে তারিখ দিছিল, সেই তারিখের মধ্যে আমার বিদেশটা হয়। তো আমি বিদেশ ভালো মতোই যাই। যাওয়ার পর 3 দিন পর বাড়িতে যখন ফোন দিছি, ফোন দিয়ে দেখি যে বাবার লাশ। ভাই বিশ্বাস করেন ওই সময় যে আমার মুখের ভাষাটা আমি একদম হারিয়ে ফেলছি। আমি এখন মানে কি দেখলাম বা এটা কি শুনলাম যে চোখকে বিশ্বাস করতে পারতেছি না। পুরো আকাশটা মনে হয় নিজের মাথার উপর ভেঙে পড়লো, এরকম একটা অবস্থা। তো এই অবস্থার মধ্যে ভাই আমি কি করব বা কি করব না করব এগুলো আমার কোনো কিছু মাথায় আসতেছিল না, যে এটা কি হইলো, এটা কি হলো। আমি জাস্ট অবাক অবাক হয়ে গেছি যে এটা কি হলো, কিভাবে সম্ভব যে আমার বাবা মারা গেছে 3 দিন আগেও, তারে আমি রাইখা আসলাম একটা ভালো মানুষ। সে 3 দিন, আমি 3 দিন আসছে আজকে মাত্র বিদেশে বয়স, মারা গেছে আজকে তার লাশ বাড়িতে, আর আমি আছি বিদেশে। এটা তো আমি যাইতেও পারতেছি না। এই অনুভূতিটা ভাই যে যার সাথে ঘটেছে সে একমাত্র বলতে পারবো যে এই জিনিসটা ভাই কতটা কষ্টদায়ক। জীবনে সব থেকে বড় কষ্টের জীবন আমার এইটাই যে আমি আমার বাবার লাশ দেখতেছিলাম বিদেশ থেকে তাকিয়ে তাকিয়ে, শুধু তার জন্য কান্নাই করতে পারছি, কিন্তু তার লাশ আমার কাঁধের উপর তার খাটিয়াটা নিতে পারি নাই। আমি হলাম পৃথিবীর সব থেকে বড় অভাগা সন্তান। তার আমার নিজের বাবা মরে গেছে, কিন্তু আমি তার খাটটা কাঁধে নিতে পারতেছি না। ভাই এই অনুভূতিটা আমি কখনো কাউরে বোঝাইতে পারবো না। যার সাথে ঘটেছে এরকম সেই বুঝবে এটার কতটা কষ্ট। তো নীল ভাই এই ছিল আমার আজকের স্টোরি। তো স্টোরিটি যদি আপনার যদি একটু পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার শ্রোতাদেরকে আপনি ভয়েস দিয়ে বা যেভাবে পারেন আপনি তাদের মাঝে শেয়ার করবেন। আর সর্বশেষে ভাই আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়, আমিন। তো তাম্বির ভাই আপনার ঘটনাটি আমি পড়ে শোনালাম সবাইকে। তো আর আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া করি, সে যেন জান্নাতবাসী হয়। আর আমার শ্রোতাদেরকে বলতেছি, আপনারা যে যেখান থেকে শুনতেছেন বা জানতেছেন, আপনারা অবশ্যই তার বাবার জন্য দোয়া করবেন। আর আপনারা বেশি বেশি আমাকে ঘটনা পাঠান। আর ঘটনা পাঠাতে হলে তো আপনারা জানেনই আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো জীবন কাহিনী
train@gmail.com, অথবা আপনারা যদি বলেন যে ইমেল করতে পারি না ভাই, কোনো না কোনো অন্যভাবে যদি দিতে পারি, তো ওই সিস্টেমটা বলেন। তো সেই ক্ষেত্রে আমি একটা সিস্টেমই চালু করেছি মাত্র, সেটা হলো আমার ফেসবুক। তো আপনারা যদি আমাকে কমেন্টে বলেন যে ভাই আপনার ফেসবুক আইডিটা দেন, তাহলে আমি কমেন্ট সেকশনে আমি দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।